ডিভিসি অনবরত জল ছাড়ায় রাজ্যের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতি। বন্যা কবলিত এলাকায় ডিভিসির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই আগামী 3 দিন বাংলা ঝাড়খণ্ড সীমানার বর্ডার সিল করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রথম ডেলিভারি আমি বারবার ফোন করেছি এবং ঝাড়খণ্ড গভর্নমেন্টের তেলুঘাট এবং পঞ্চায়েত থেকে পুরোপুরি নিজেদের রাজ্যকে বাঁচিয়েছে আর বাংলায় পুরো জল ছেড়ে দিয়েছে। লক্ষ লক্ষ মানুষ আজকে বন্যায় আক্রান্ত। জলের স্রোতটা দেখুন, স্পিডটা দেখুন। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের 19 নম্বর জাতীয় সড়ক কুলটি থানার অন্তর্গত ডুবুরডি চেকপোস্টের বাংলা ঝাড়খণ্ড সীমানা সিল করে পুলিশ। এর ফলে ভিন রাজ্য থেকে আগত ট্রাকগুলিকে পুনরায় ঘুরিয়ে দেওয়া হয়। শুক্রবার দ্বিতীয় দিনে পশ্চিমবাংলা ঝাড়খণ্ড সীমানা ডুবুরডি চেকপোস্টে দাঁড়িয়ে রয়েছে ট্রাক। একাধিক ট্রাকে রয়েছে কাঁচামাল বলে জানান ট্রাক চালকেরা। নাশপাতি আপেল বোঝাই ট্রাক দাঁড়িয়ে রয়েছে সীমানায়। এর ফলে বিপাকে ট্রাক চালকেরা। এই ঘটনায় পশ্চিমবাংলা ও ঝাড়খণ্ড সীমানা ডুবুরডি চেকপোস্টে আসেন কুলটির বিজেপি বিধায়ক ডাক্তার অজয় পোদ্দার। এদিন ডুবুরডি চেকপোস্টে বিষয়টি নিয়ে পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলেন তিনি। বিধায়কের পর ডুবুরডি চেকপোস্টে এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাক চালকদের সাথে কথা বলেন। একই সাথে ট্রাক চালকরা তাদের সমস্যার কথা জানান বিধায়ককেও। আমি তো এসে যেমন তারা বেরোতে পারে তার ব্যবস্থা করেছি। এখন এরা হায়ার অথরিটি থেকে কথা বলে যে কাঁচা মাল যতটা আছে, ফ্রুটস অ্যান্ড মিল্ক যত আছে তার বার করার ব্যবস্থা করবে। আর অর্ডারটা আমি দেখলাম বিকাল 6টা অবধি অর্ডার আছে। আমরা 5টার সময় এখানে আসবো 500 সংখ্যাতে। যদি অর্ডার 6টা অবধি পালন না করে তারপরে আমরা নিজের মতন করব। এখন তো আমি দেখলাম যে আপনি গাড়ি ট্রাকগুলোকে বের করার চেষ্টা করলেন, তারপরে অর্ডার আমাকে দেখালো। অত অবধি তো অর্ডার দেখাচ্ছিল না। হায়ার অফিসার সঙ্গে কথা বলালো, তারা বললো স্যার আমরা তো অর্ডার পালন করতে হবে, 6টা অবধি অর্ডার আছে। আমি অর্ডারও দেখলাম 6 PM। 5টার সময় আমরা আসবো, আবার দেখি। আপনার সঙ্গে বচসা হলো দেখলাম পুলিশের কি নিয়ে বচসা হয়েছে? গাড়িগুলোকে ছাড়তে হবে। 10,000 ট্রাক আছে, তো একটা ট্রাকে 5টা মানুষ, তো 50,000 লোক আছে। এখানে আমরা দাঁড়িয়ে জল খেতে পারবো না? তো পুরো রাস্তায় কি করে জল খাবে? খাওয়া দাওয়া তো ছেড়েই দেন, জল খাবার অসুবিধা। 6টা পর্যন্ত যদি ইয়ে না হয় তাহলে পরবর্তী কি করবেন? তাহলে পরবর্তী পদক্ষেপ 6টার সময় পরে হবে।